হজরত ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার ৭২ জন সঙ্গীদের মাথা মোবারক কেটে বর্শায় লাগিয়ে ইয়াজিদ বাহিনীরা যখন শামের দিকে নিয়ে যাচ্ছিল, যেতে যেতে রাত হয়ে গেলে তারা একটি বাড়িতে অবস্থান করে। বাড়ির রাহাবকে তারা বলল, আমরা ইয়াজিদের সৈন্য। এইটা শুনে রাহাব তাদেরকে থাকার ব্যবস্থা করে দিল। বাড়ির রাহাব দেখতে পেল সৈন্যবাহিনীরা একটা বাক্সের ভেতর কি জানি ঢেকে নিয়ে আসলো। রাহাব জিজ্ঞাসা করলেন, এই বাক্সের ভেতরে কি আছে? ইয়াজিদের সৈন্যবাহিনীর একজন বলে ফেলল, এটা শেষ নবীর নাতি হজরত ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক। রাহাব বললেন, তোমরা যে নবীর কালিমা পড়েছ সেই নবীর নাতিকে হত্যা করেছ? তোমরা কি মানুষ? যে নবী তোমাদেরকে জান্নাতে নেয়ার জন্য এত কান্নাকাটি করেছে, ওনার নাতিকে তোমরা কতল করেছ? তোমরা তো পশুর চাইতেও আরো অধম। যদি আমাদের ঈসা আলাইহি ওয়াসাল্লামের ঘোড়ার নাসালও আমাদের মধ্যে মজুদ থাকতো, তাহলে আমরা সেটা চোখের মণি বানিয়ে রাখতাম। আর তোমরা তোমাদের নবীর নওয়াজের সাথে এটা করেছো। তখন রাহাব বললেন, আমাকে এক রাতের জন্য এই মাথা মোবারকটা একটু দাও। ইয়াজিদের সৈন্যরা বলল, না, দেয়া যাবে না, নিষেধ আছে। রাহাব বললেন, আমি তোমাদেরকে 10,000 দিনার দিচ্ছি এবং সকালের মধ্যেই আমি তোমাদেরকে এই মাথা মোবারক ফেরত দিয়ে দিব। রাহাব এই মাথা মোবারক তার ঘরে নিয়ে গেলেন এবং একটা পাথরের উপরে রাখলেন। কাপড় সরাতেই দেখলেন নুরানি চেহারার অপূর্ব এক মাথা মোবারক। পাদ্রী সারা রাত এই মাথা মোবারক কোলে নিয়ে কাঁদতে লাগলেন। তখন হোসেন আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কথা বলতে লাগলেন। তিনি রাহাবকে বলতে লাগলেন, রাহাব, মনে করে দেখো, তুমি একবার আমার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলে তোমার সন্তান চাইতে। তোমার বংশে কোনো সন্তান ছিল না। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম। আল্লাহ তোমাকে 7 জন ছেলে সন্তান দান করেছেন। তুমি আমাকে বলেছিলে একদিন তোমার ঘরে আসার জন্য। হে রাহাব, আমি আজ তোমার ঘরে এসেছি। ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে যখন এই আওয়াজ আসলো, তখন পাদ্রী কান্না করতে লাগলো। তিনি বলতে লাগলেন, হে হোসেন আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে মাফ করে দিন। আমি যদি জানতাম তাহলে আমিও আপনার কদম মোবারকে কুরবান হতাম। হোসেন আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে আবারও আওয়াজ এলো, আল্লাহর এটাই ইচ্ছা, আমার রক্তে ইসলাম জিন্দা হবে। পুরো রাত রাহাব ইমাম হোসেন আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক নিয়ে কান্না করতে লাগলেন। যখন সকাল হলো তখন রাহাব ভাবলেন কিভাবে তিনি হোসেন আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ইয়াজিদের কাছে ফেরত দিবে। কিতাবে আছে রাহাবের 7 ছেলে, যাদের জন্ম হজরত হুসাইন আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে হয়েছিল। তাদের মধ্য থেকে রাহাব তার এক ছেলের মাথা কেটে সীমারের কাছে নিয়ে গেলেন। সীমার যখন বাক্স খুলে মাথা দেখল, তখন বলল, এটা হুসাইন আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক নয়। রাহাব এসে ওনার দ্বিতীয় ছেলের মাথা কেটে নিল। সীমার বলল, এটা হুসাইনের মাথা নয়। এমন করতে করতে রাহাব ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে তার 7 ছেলের মাথা কেটে সীমারের কাছে দিল। যখন রাহাব ওনার শেষ ছেলের মাথা কেটে সীমারের কাছে দিল, তখন সীমার বলল, রাহাব, তুমি ওয়াদার বরখেলাপ করছো। যদি তুমি হুসাইনের মাথা না দাও তাহলে আমি তোমার পুরো বংশকে খতম করে দিব। এই কথা শুনে রাহাব যখন ঘরে ফিরে এলো, তখন ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে আওয়াজ এলো, এই রাহাব, তুমি তোমার 7 ছেলের মাথা তাদের দেহের সাথে রাখো। আল্লাহর কুদরতে সব ছেলেরাই জীবিত হয়ে যাবে। আর আমার মাথা উঠাও এবং ইয়াজিদের কাছে দিয়ে আসো, কেননা এটাই আল্লাহর মর্জি। রাহাব ওনার প্রত্যেক ছেলের মাথা প্রত্যেক ছেলের দেহের সাথে রাখলেন এবং আল্লাহর কুদরতে তারা সবাই জীবিত হয়ে গেল। এবং কাঁদতে কাঁদতে তিনি হোসেন আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ইয়াজিদের কাছে নিয়ে আসলেন। তিনি বললেন, তোমরা কতটা পাষণ্ড!
যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাওয়াজাকে খতম করেছো, ওনার বিবি বাচ্চাদেরকে কয়েদি বানিয়ে নিয়ে যাচ্ছ। তোমাদের এই জুলুম কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য অভিশাপ হয়ে থাকবে। রাহাব যে পাথরের উপরে হজরত ইমাম হোসাইন আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক রেখেছিলেন, সেই পাথর থেকে আজও রক্ত ঝরে পড়ে।